হ্যালো ফ্রেন্ড, আজকে আমি একটা তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তোমার দাদা দেখছি বাজার থেকে নিয়ে চলে এসেছে এঁচোড়, কচি কচি এঁচোড় দেখো। আর আমার খুব কষ্ট হয় কাটতে। আর চিংড়ি আরে তুমি তো এঁচোড় এগুলো সব বাদ দিয়ে দিচ্ছ কেন? এগুলো কাঁচা খেতে হয়। হ্যাঁ, কাঁচা খেতে হয়। কাঁচা খেতে হয়। নাও খাও। ইয়ার কি যাচ্ছ? আর কি কেন মারবো? আরে কচি এঁচোড় বললো, বলবো। কচি এঁচোড় বললো যে সবই খাওয়া যাবে, কিছু বাদ দেওয়া নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবই খাওয়া যাবে। বাজারওয়ালি বললো। তোমার সাথে বাজার বালে একটু বেশি পিস কেটে দিলে পারতো তোমাকে। কেটে নিয়ে আসবো, ঠিক আছে, পরদিন থেকে তাই করবো তাহলে। দিয়ে এঁচোড় দিয়ে তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে। তাই? এই দেখো এখানে চিংড়ি মাছটা ধুয়ে রেখেছি। হুম, দেখাও চিংড়ি মাছটা দেখাও। এই যে চিংড়ি। আজকে এঁচোড় চিংড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে কিন্তু আজকে আমার ইচ্ছে হলো তাই আমি নিয়ে এলাম, তোমাকে না বলে নিয়ে এলাম। স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখবা তোমরা, হ্যাঁ? দিয়ে বলবা যে আমি রান্না করতে পারি কিনা। আর যদি কিছু ভুল হয় সেটা কিন্তু শিখিয়ে দিও, ঠিক আছে? দেখা যাক কেমন হয় আজকে এঁচোড় চিংড়ি, তাই না? হ্যাঁ। ভালো করে কাটতে পারছো তো? এই মোটামুটি কাটছি, খুব কষ্টকর ব্যাপার। তুমি তো চাকু দিয়ে কাটো, বটি দিয়ে কাটো না, যে পারছো? কাটি না, কিন্তু এ কাটা যাবে না। হ্যাঁ, এটা বটি দিয়েই কাটতে হবে। হ্যাঁ, ইয়া কাটা। ওটা কি তেল লাগাচ্ছ হাতে? তেল লাগানো হয়ে গেছে। তেল না নিলে আঠাতে একদম সেটে যাবে, তাই না? এতটা কাটা হলো, এতটা হয়ে যাবে না? না, দুটোই কাটো। না তুই কেটে দে চুড়া। কাটবো না আমি। ঠিক আছে, তাহলে কাটো তুমি। হ্যাঁ। কি চেকে দেখছো গো? এই যে ডালটা একটু লবণ লাগবে। ও, সবজি ডাল। হ্যাঁ, সবজি ডাল। আর এঁচোড়টা ওদিকে দেখো, এবার সেদ্ধ করবো একটুখানি। একটু লবণ দিয়ে দিলাম ডালে। এটা হচ্ছে কি দিয়ে বলতো, পটল দিয়ে আর গাজর দিয়ে ডালটা। আর পেঁয়াজ ভেজে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর রসুন দিয়ে। আর দেখো এঁচোড়টা যেটা কেটে রেখেছিলাম না, ওটা ধুয়ে সেদ্ধ করতে বসাচ্ছি। সেদ্ধ না, একটু ভাপিয়ে নেব। আর একটু লবণ দিয়ে দিলাম, বুঝলা? আচ্ছা, একটু লবণ দিয়ে দিলাম। এবার হচ্ছে এটাকে জলের মধ্যে একটু ভাপিয়ে নেব, তাহলে ভালো হবে, তাড়াতাড়ি হবে একটু রান্নাটা। আমার অত হাতে টাইম নেই, অনেকটা বেজে গেল। এই কাঁঠাল কাটতে কাটতে আমার যত দেরি হয়ে গেল। আরে কাঁঠাল খাবা, তাহলে কাঁঠাল কাটবা না? আমি খাবো? নিজে নিয়ে এসছো, আমার নামে দোষ না বলো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলেছো তুমি। সবজি ডালটা কেমন হলো? সবজিটা ভালো হয়েছে। হেলদি भी है, पुष्टि भी है। হ্যাঁ, পটল এসছে, আবার পটলের কি করবো জন্য আমি করে নিলাম। আর এই দেখো মশলাটা দেখিয়ে দিই। মশলার জন্য আমি এখানে এদিকে আসতো, তুমি এদিকে আসো। একটু লটাপটা ছেলে বাবা। হ্যাঁ, এই রেসিপিটা আমার ঠিক করে দেখাতেই দিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। এই দেখো এতটুকু আদা। আদা খুব একটা গন্ধটা ভালো লাগে না, ওই জন্য আদাটা কাটছি একটু ছোট ছোট করে। না দিলে মিক্সিতে আবার থেকে যায়, খুব মুশকিল এটা। এই জন্য আদা দিয়ে দিলাম এতটা। আদাটা সামনে থেকে একবার দেখা কতটা দিলাম পরিমাণে। কতটা এনেছো গো এঁচোড়টা? পরিমাণটা একটু বলে দাও তো। 750। 750 পুরোটাই করে নিয়েছি, বুঝলে তো? ও, আর এই যে এত কটা লঙ্কা দিচ্ছি। লঙ্কাটা একটু ঝাল কম আছে। সবাই সবার লঙ্কা পড়ে গেছে। সবাই সবার মানে ইচ্ছে মতো ঝালটা কমা বাড়ানো করে নিতে পারে। আর এই কটা রসুন দিচ্ছি। রসুনের কোয়াগুলো ভালো না? হ্যাঁ, মোটা মোটা আছে, ছাড়াতে সুবিধা হয়। আর পাতলা নিলে খুব মুশকিল হয়। আর এবার টমেটোটাও দিয়ে দিই ওর মধ্যে কেটে। টমেটো কুচি করে দিই। দাঁড়াও, রান্না করতে গিয়ে আমি খুব লটর পটর করে ফেলি। তুই তো লটপট বুড়ি। দিয়ে দিলাম কয়েকটা টুকরো করে, ঠিক আছে? এবার এখানটায় এসো, এদিকে এসো। এবার জিরে দিব। জিরে এতটা পরিমাণ দিচ্ছি। ঠিক আছে, পরিমাণ মতো দাও। হ্যাঁ, এতটা দিচ্ছি। হ্যাঁ, আমাকে কি বলছো আমি জানি? তুমি তো বেশি জানো, তুমি পাকা পুরা। আমি কিচ্ছু জানি না, রান্না বান্নার ব্যাপারে কিচ্ছু, শুধু খেতে জানি। আর বউকে খাটাতে জানো। আরে দেখো, এটা হচ্ছে ধনে দিয়ে দিলাম। আচ্ছা, আর একটু দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ধনে হলো। আর গোলমরিচ দেয়, দিয়ে দাও। তোমাকে তো বললে, তুমি বললে সবই দিয়ে দাও। দিয়ে দিই, জানি না আমি যদিও। এই কটা গোলমরিচ লবঙ্গ ছিল, দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে। इसमें मिला दूं थोड़ा पानी। पानी पानी किधर गया? ए लो 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 लो, এখানে দাও, দিয়ে দাও। একটু জল দিয়ে দিলাম। শক্ত শক্ত জিনিস তো বাড়তে চাইবে না। আর তাহলে দেখে দিলাম মশলাটা কি কি দিলাম। দেখে নিলাম। শিখে নাও, পরদিন আমাকে তুমি করে খাওয়াবা। একদম 1 মিনিটে শিখে গেলাম। তুমি না খুব মিথ্যে কথা বলছো। সেখানকার বেগুনের বেলাতেও একদিনও খাওয়ালাম না, আজকেও খাওয়া
পাচ্ছ না। এবার হচ্ছে এটা ভিজবো। খুব ভয় লাগে আমার কেন? আওয়াজটা। আওয়াজের সাথে কি আছে? এটা আওয়াজ হবে। ভালো করে মিহি করে দেখো। আওয়াজ হবে না তাহলে একটা জিনিস এনে দেবো, কি? শিলনোড়া। ওটাই তো করবা, মানে সব খাটের সাথে সাথে ওটাও তো খাটো। ওটা তো আওয়াজ হবে না, এটা তো আওয়াজ হচ্ছে। বাহ বাহ, কি করে গো? দেখো তো পেস্টটা ভালো হয়েছে। দেখি আরেকবার দারুণ তো। ঘুরাই। হাট, একটু ছিবড়া ছিবড়া হয়ে আছে। ও, তাহলে আবার করতে হবে। তোমাকে না আর কি সেন্ট বেরোচ্ছে, সুগন্ধ, মশলার সুগন্ধটা একদম টেস্ট করি। সুগন্ধ বেড়াচ্ছে, মানে এখন থেকে খাবা নাকি তুমি? হুম। ঠিক আছে, এটা তাহলে একটা সিটি পড়ুক, হুম। দিয়ে তাহলে আমি তখন নামিয়ে জলটা ঝরিয়ে নেব, হুম। দিয়ে তারপরে আবার রান্না করব। ঠিক আছে? ওকে। আর এখানে এই কটা আলু কেটে রেখেছি, তুমি তো আলু বেশি ভালোবাসো না, না। এই আলুটাতেই হয়ে যাবে। চলো চিংড়ি মাছটা আমি ভেজে নিই, তেলটা দিই। তেল দিয়ে ভাজবা? না, তেল না দিয়ে যদি ভাজা হতো তাহলে ভালোই হতো। মানুষের আর তেল জল দিয়ে ভাজা হয় না? তেল তুমি একটু তেল জ্বালাচ্ছ কেন? তেল খাওয়া যে বলে খারাপ। একটু একটু খাওয়া যাবে নাকি? দাঁড়াও, চিংড়ি মাছটা আগে ভেজে নেব। হ্যাঁ। এটা সিটি পড়ে গেছে, দুটো আচ্ছা। সিটি দিলাম। হ্যাঁ, আচ্ছা। যদি আবার সেদ্ধ না হয় এবার মুশকিল হবে, এই জন্য দুটো সিটি দিলাম। চিংড়ি মাছ তো খুব একটা বেশি ভাজার দরকার হয় না, অল্প করে ভাজবো। হুম হুম। চিংড়ি মাছটা ভালোই এনেছো। ভালো। কত করে নিলা? 350 টাকা কেজি বলছিল, মানে 25 টাকা শ। আমি সেটা 25 টাকাতে নিয়ে এসেছি। কতটা? 25 টাকা শ, 250 নিয়ে এসেছি। কত নিল? 250 থেকে একটু বেশি নিয়েছে, 65 টাকা। 65 টাকা। হুম। ভালো আছে মাছটা? হ্যাঁ মাছটা ভালো আছে? হ্যাঁ, মাছটা ভালো আছে। দেখো কি বড় হাওয়া বড়ই আছে, হাওয়া। খারাপ খুব একটা ছোট না, বেশ বড় বড়ই আছে। হুম। ভালো লাগবে এঁচোর চিংড়ি। সরে যাও, একটু সরে যাও। সরে যাবো? ও, ওগুলো আবার আমার রান্না সে করো। পেটে লাগলো। ওগুলো আবার তেল, গরম গরম তেল আমার পেটে লাগলো। প্যাট, আহ, পেটে লাগলো? হ্যাঁ। লাগুক, লাগাই ভালো। আমি তো বাহ, ভালো করে হাত দেখো দেখো দিয়ে- দেখো দেখো কেমন কেমন হচ্ছে না করে, কালার কি কালার। একটু চিংড়ি মাছ কি গন্ধ বেরাচ্ছে। ভাজা হয়ে গন্ধ মানে গেল। কি, সুগন্ধ, দুর্গন্ধ না, সুগন্ধ। বাহ, ওরে কি খুব একটা বেশি কালার। ভাজলাম না, হালকা করে ভাজলাম। কখন খাবো তাই মনে হচ্ছে, কখন হবে এরপরে এঁচোড় পড়বে। হুম। আমার তো আর তর্স হচ্ছে না। জিভে জল চলে আসছে না। আচ্ছা, আলুটা ভেজে নিই। আজকে রেসিপিটা ভালোই হলো। এর মধ্যে আলুটা দেখলো ভেজে তো, নিই। হঠাৎ করে আমার মনে পড়লো নিয়ে আসি বলে। তোমার তো তুমি তো কাজে দেয়, বাজারে গেলে ভয় লাগে আমার। তুমি তো কিছু বলোই নি আমাকে। সেটা ঠিক আছে, আমার তো খেতে ভালো লাগে, কিন্তু তুমি সেটা রান্না করে খাওয়ালে আমার। আরে রান্নাটা করবে না, তোমার একটু করলে তো ভালো লাগে, বাড়ির রান্না, তাই না? আলুটা ভেজে নিই। হ্যাঁ, কালার কি এই বারবার হাওয়াতে গ্যাসটা লিভে যাচ্ছে, জ্বালা বলো হাওয়াতে তো। নিভে যাচ্ছে। জানলাটা বন্ধ করে দাও। গরমে তাহলে মরে যাবো, ধোঁয়াগুলো সব মুখে ঢুকে যাবে আমার। তাও বটে। চিংড়ি জল লাগানো না, একটু চিংড়ি দিয়ে বেরোবে গরম। সেটাই। এবার এই চোরের অবস্থাটা দেখি, চলো খুলে নিই। বেশি ভয় লাগলে আবার আরেক খেটকাল হবে। হ্যাঁ। বেশি সেদ্ধ হয়ে যায়নি তো? না না, দেখে মনে হচ্ছে যে সব ফেটে ফেটে গেছে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, তাই না? তবে ধুয়ে দিয়েছিলাম, আর এবার ধুয়ে নেবো। তুই তো ছুটি পাই না, রান্নার ব্যাপারে একদম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ। হ্যাঁ। আলুটা যে মানুষের পুরো গন্ধ পাচ্ছে, মানে আরে আমি রান্নার এত কাছে- বুঝি কোনটা গন্ধ কোনটা সুগন্ধ। কি বলবো, কি অবস্থা, তার মানে তোমাকে যদি পুরা পচা খাই দেওয়া হয়, 6 দিনের বাসি খাই দেওয়া হয়, তুমি না বুঝতে পারো না? সেটা না, মানে রান্নাটা কোনটা পুড়ে যাচ্ছে কোনটা পুড়ছে না, সেটা আমি কি বুঝি? না, তুমি কিছুই বুঝবে না। না। তোমার তো এখনো কি বলতে চাইছো? দুধের দাঁতই ভাঙেনি। ভুলে যাবো তোমার পিছনে বকতে বকতে। তাই সেদ্ধ হয়েছে তো? হ্যাঁ, নরম হয়ে গেছে গো। হয়েছে? হ্যাঁ, দুটো সিটি দাও মেরেছিলাম দাও না? দাও, কড়াই দাও, তাড়াতাড়ি কড়াই দাও। আরে দাঁড়াও, আলুটা ভাজি। এখন কড়াই দিয়ে হবে নাকি? তোমার তো ধুতে ধুতে টাইম শেষ, ধুতে ধুতেই সব চলে গেল। দেখছো, চিংড়ি মাছটা ভেজেছি বলে সব লেগে লেগে গেল। বাবা, খুন্তি নাড়ানোর কি বাহার, বাবা। এমনি না ভাই, কল থেকে না নাড়লে হবে, ভেঙে
তোমাকে ভোজ বাড়িতে রান্না করাতে হবে, তাহলে বুঝতে পারবে কেমন খুন্তি নাড়াতে পারো। তখন বড় সেই লোহার খুন্তি, 2 হাত ধরে তখন নাড়াতে হবে। সামনে খেলে অত বড় খুঁজে আমি নাড়াতেই পারবো না। কেন? দেখো না আমি একটুতেই কেন সবাই যে বলে মেয়ে ছেলেরাই শুধু রান্নাতে পটু, হ্যাঁ বড় বড় ভোজ কাজে যেখানে 1000 2000 3000 সেখানে সব ছেলেরা, তাহলে ছোটখাটো কুটকাট কাজে মেয়েরা ঠিক আছে, বড় কাজে ছেলেরা অত্যাধিকার করে বেশি। বাড়িতে তো তখন বউ কষ্টে পেরে তখন সব ঘোড়া দেখে ঘোড়া হয়ে যাও। এই তো এঁচড় পড়ে গেল। আরে এঁচড় পড়েনি, এঁচড়টা ভাজবো। ও ভাজবে, আবার তুলবো, পড়ে গেছে আবার তুলে দেবো। আচ্ছা ভাজছি আমি এখন আপাতত একটু। এর মধ্যে কি একটু নুন হলুদ দিয়ে দিই নাকি? দিয়ে দাও। দিতে হয়, আমি কিন্তু অনেকদিন আগে করেছিলাম মনে পড়ছে। আমি তো রান্নার জানি না, আমাকে জিজ্ঞেস করছি। আচ্ছা জ্বালা, 2 আমতাবড়ি মিলে রান্না করছি। কেন তুমি আমতাবড়ি গিয়েছো? তুমি তো রাঁধুনি। রান্নাটা আবার শেয়ার করছি। তুমি তো সেই রাঁধুনি। তাহলে লাস্ট অবধি সবাইকে দেখে বুঝতে হবে যে ভালো হলো কি হলো না। সেই তো অবশ্যই দেখতে তো হবেই, তুমি তো সেই মাপের রাঁধুনি। ওরে এক্সপেরিমেন্ট করি না, দেখি হ্যাঁ তারপর ঠিকঠাকই হলো মোটামুটি। আজ পর্যন্ত তো মানে বিয়ের পর থেকে তো একটা দিনও তোমার রান্না আমি বাজে পেলাম না, যে না একটা রান্না খারাপ হয়েছে। না একদিন একটা কি হয়েছিল, মাছটা বলে কম ভাজা। হ্যাঁ মাছটা কম ভাজা হয়েছিল, দুটোটা কাঁচা কাঁচা ছিল। আমি কম ভাজা পছন্দ করি, কিন্তু সেদিন মানে অনেকটাই ছিল। তুমি বিয়ের পরে বেশি ভাজা পছন্দ করতে, খড়মড়ে ভাজা করতে। খড়মড়ে ভাজা তো গুণটা নেই না, অল্প ভাজাটা ভালো লাগে। হ্যাঁ একটু এটা ভাজি দিয়ে তারপর আবার তেল দেবো, কেন সব তেল তখন চুষে নেবে। বেশি তেলে রান্না খাওয়াটা তো ঠিক না। ওই জন্য একটু হেলথটাকেও মেনটেন করতে হবে ভালো করে। অনেক খাই কি ব্যাপার, কিন্তু তেলটাকে কি করে মেনটেন করে খাওয়াটাই ভালো। চিংড়ি ভাজতে হয় না, বেশি ভালো চিংড়িটা চিবি চিবি খেতে হবে। কি করলাম অমুকটাকে, এটা এবার ভেজে নিই ভালো করে। এই চোরটা ভেজে তুলে রাখলাম। এরপরে তেল দিই, এরপরে দিব হচ্ছে তেলটা গরম হয়ে যাক, দিয়ে দেখো এখানে আসো। একটা কি বলে এটাকে, এলাচ, একটা তেজপাতা বড় আর দারচিনি। এবার এই তেলটা একটু গরম হোক, দিয়ে তেলের মধ্যে ইয়ে করবো, এটা দিয়ে দেবো। সব লেগে গেছে, কাঁঠালের ভুতুয়া দিলাম। খেতে আসছে, আমার খালি কাটে লাগছে। বাবা ঝাঁজ এখানে লেগে গেল। আমি কিন্তু ঝাঁজা কিছু দিইনি, আমার তুমি যেমন ভাব মারছো, নিজেরই ঠান্ডা লেগেছে আর আমাকে বলা, না না আমাকে দোষারোপ করা। কি করছে বাবা, এখানে হাত বাড়ি বাড়ি এগুলো সব নিচ্ছে রাখছে। একটু দিলাম ধীরে, এটা একটা সুন্দর গন্ধ বেরোবে তখন। তো শুরু করেছে অলরেডি। হ্যাঁ দারচিনি না একটা। এবার পেঁয়াজ কুচি করে রেখেছি দুটো, পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে লাল করে ভাজবো, ভেজে তারপরে মশলাটা করে রেখেছি মশলাটা না, ওই মশলাটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজার পর। পেঁয়াজটা লাল হয়ে ভাজি। বাবা কি হাওয়া গো, আজকে গরম হাওয়া, হাওয়া হাওয়া কি হাওয়া, কি হাওয়া হাওয়া গো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে, কখন যে তরকারি হবে আর কখন যে বাড়ি দাও। আচ্ছা ও দেওয়ালে কফি কাপে, এটা কফি আর বিস্কুট আমরা যেটা সকালে খাই সেটাই মধ্যে দেওয়া আছে, দেখো তাই না? আমরা সকালে ওটসের বিস্কুটটা খাই আর এই ব্ল্যাক কফি খাই। এরকম দেখো এবার প্রায় ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এই মশলাটা পেস্টটা যেটা ছিল ওটা দিয়ে দিই। মশলা পড়ে গেল, কোথায় পড়ে গেল? কড়াইয়ে, গরম কড়াইয়ে জল গুলিয়ে এটা দিয়ে দিই। ওয়েস্ট করাটা ঠিক না, না মানে ডু নট ওয়েস্ট, ডু নট ওয়ান। নষ্ট করো না, চেয়েও না। দেখলে হবে ঝাঁঝে মরে যাবে। কি ঝাঁঝ, আমি তো ঝাঁঝে মরে যাচ্ছি। লঙ্কা বাটা আছে অনেকটা, তুমি তোমার ঝাল ঝাল খাবা। ঝাল ঝাল তোমার সবকিছু আর কিছু হোক আর না হোক ঝাল দরকার। হলুদ দিলাম। টেস্টটা কেমন হয়ে গেছে রে বাবা, দেখে মনে হচ্ছে মাংস সেই মাটন কারি যেমন হয় না, এরকম মনে হচ্ছে।
আলুটা দিয়ে দিই, আলুটা তো ভাপিয়ে রাখিনি, আলুটা দিয়ে দিই বলো। তাহলে আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে তখন। এই চিটি পড়ছে পেটে, সব আমার পেটে এসে কেন পড়ছে? পেটে পেটে মানে মানে ভিতর দিয়ে যাবে না, উপর দিয়ে আগে দিয়ে যাওয়ার চেষ্টা করে। একটু ঢাকা দিই, এটা একটু কষুক কমিয়ে, তাহলে তেলগুলো ছাড়ে। ঠিক তেলটা ছাড়ে। আমি আবার 5 মিনিট পর ঢাকা খুলছি। ঠিক আছে, 5 মিনিট পর চলে এসেছি। এবার দেখি এটা খুলে তেল ছাড়লো নাকি মশলাটায়। আমি অত নেড়ে নেড়ে তেল বের করি না, এমনি একটু ঢাকা দিয়ে রেখে দিই। হ্যাঁ দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে না? সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এই এঁচড় ভাজাটা ছিল যেটা, সেটা দিয়ে দিই। ভাপানো তো আছেই, খুব একটা সময় লাগবে না। এবার এটাকে একটু কষাবো মশলার মধ্যে দিয়ে, আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। চিংড়িটা কখন দেবে? চিংড়িটা একটু পরে দেবো, লাস্টের দিকে, মানে হব হব হয়ে আসবে তখন দেবো। আগে থেকে দিলে তো চিংড়ি এরকম গলে যাবে, খুঁজে পাওয়া যাবে না। তাহলে ঢেকে দিলাম, 5 মিনিট পর ফিরে আসছি। বাবা এত কাজ 5 মিনিট বলে আমার 10 মিনিট হয়ে গেল, মানে পুড়েই গেল নাকি কে জানে। জানলাটা বন্ধ করে দিলে বাতাসের জন্য। হ্যাঁ বাতাসে বিরক্তিকর জালি করে। আরে তোমার মটন রান্না করছো? চিকেন, মটন না চিকেন? মটন। আরে কচি পাঠা, কচি গাছ পাঠা। কুচি গাছ পাঠা। হ্যাঁ এবার দিয়ে দিই বলো চিংড়ি মাছটা। হ্যাঁ হ্যাঁ দিদা দিদা, আর সহ্য হচ্ছে না। তুমি স্নানটা করতে ঢুকেছিলে আবার একটু। হ্যাঁ স্নান করতে করতে চলে এলাম, বলতে ভিডিও করতে হবে। ভিডিও দেওয়া তো চারটেখানে কথা না, খেতে খেতে উঠতে হবে, বাথরুম করতে করতে উঠে আসতে হবে, ভিডিও করতে হবে। বাথরুম করতে তো ঠিক আছে, আর হাগু করতে করতে হাগু করতে করতে খুব মুশকিল। চিংড়ি মাছটা কেমন লাগছে দেখি দেখি। এই তো মাঝে মাঝে মিশে যাচ্ছে, তাই না? হ্যাঁ মিষ্টি একটা গন্ধ না বলো। দারুণ দারুণ। আমতাবড়ি করে রান্না করলাম, ভালোই হবে মনে হচ্ছে। ঠিক আছে তাহলে করো রান্নাটা কমপ্লিট। আচ্ছা এটা একটু ঢেকে রাখবো, ব্যাস। এবার লাস্টে একবারে খুলে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এবার তো খাওয়ার সময় দেখাচ্ছে। হ্যাঁ এটা আমি সব দমে দমেই রান্না করি, বেশি ভালো হয়, গ্যাসটা বেরিয়ে যায় না তো ফলে ভালো হয়। এবার 5-7 মিনিট পর খুলছি। গন্ধে একসাথেই বলছি আমরা। গন্ধেই তো গন্ধে ভুবন মাতোয়ারা। খেতে কেমন লাগে পাগল পাড়া? এই বলছে যে মাংসকে বলবে এখানে থাক, তাই না? দাঁড়াও এবার একটু এর মধ্যে গরম মশলা দিয়ে দিই। তাই? হ্যাঁ একটু গরম মশলা। রান্নার এত চটপট জানে। মা গরম মশলা দেখে নাও, একটু দিয়ে হয়ে গেল নাকি? ঠিক আছে গরম মশলা দিয়ে দিলাম, আর এবার একটু ঘি দিয়ে দিই। বন্ধুরা হয়তো গন্ধটা পাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছে। এই গরমে না গলবে কিনা ঘি, তবুও গলেনি দেখো। ঠান্ডা জায়গায় ছিল যে, ফ্রিজে ছিল। ও ফ্রিজে ছিল, তা তো বলবে কেমন করে? আচ্ছা মুশকিল। হ্যাঁ গরমে ফ্রিজে কি যে কথা কয়, মানে গরম তো পড়ে গেছে। গরম তো ফ্রিজের ভিতর কি গরম? বন্ধ কেন? ফ্রিজের মধ্যে যে বলতে, ফ্রিজের মধ্যে ঘি রেখে যত বলতে গলবে, একে কেমন ধরনের কথা? আজব কথা। কি নেব? এখানে একটু কাছে আসো একবার, দেখি দেখি। এই দেখো ইয়া মাছ, আর এটা একদম পুরো মনে হচ্ছে মাংস, খাসির মাংস। সেন্টটা কিন্তু দারুণ হয়েছে, অপূর্ব অপূর্ব সেন্ট। তো ওটা বন্ধুরা না খেলে বুঝতে পারবে না। অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি, কি হয়েছে সবাই একটু বানিয়ে। ঘি আর গরম মশলাটা দিয়ে এবার বন্ধ করে দিলাম, ব্যাস। এবার ও একটু আপুর মনে থাকুক, ঠিক আছে? ওকে আর জ্বালিয়ে লাভ নেই। আর হ্যাঁ তোমরা জানাবে কেমন লাগলো ভিডিওটা, আর অবশ্যই এটা বানিয়ে একদিন খেয়েও, দারুণ লাগবে ফাটাফাটি। হ্যাঁ আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। যারা নতুন আছো, যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর যারা আমাদের পুরনো বন্ধু যারা আছে তারা তো অবশ্যই লাইক করবে, ভিডিওটা পুরোটা দেখবে। লাইকটা বেশি করে আমরা চাই, লাইকটা বেশি চাই, তবে তো আমরা বুঝবো যে না আমাদের ভিডিওটা পছন্দ হচ্ছে কিনা, তবে তো ব্লগ দেবো। হ্যাঁ কারণ আমরা এত পরিশ্রম করে ব্লগটা বানাই, যদি আমাদের লাইকটা ঠিকঠাক না পাই, আমাদের মনটা খারাপ হয়ে যায় আমাদের।